মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মাথা ঘুরে গেছে মানে? ও আদি, দেখ না মেয়েটার কি হয়েছে। কিচ্ছু জানবে না, ওকে? তুমি এখানে অপেক্ষা করো, আমি আসছি। এই আসছি আবার কি? কোথাও যেতে হবে না, তুমি রুমে গিয়ে রেস্ট নাও, আমিও বরং কলেজ যাই, ক্লাসগুলো অ্যাটেন্ড করে নি। না না, তোমাকে আমি কলেজ যেতে দিলে তবে না তুমি কলেজ যাবে। তুমি আমার বন্ধু, আমার স্পেশাল বন্ধু, তুমি বাড়িতে এসে তো সবার সাথে আলাপ করাতে হবে না। দাঁড়াও। আরে না, এসবের দরকার নেই। ও ঠাম্মি, ঠাম্মি গো। ও মা, দিদি ভাই তুই চলে এসেছিস? বাকিরা কিন্তু কেউ এখনো আসেনি জানিস। তোকে এমন কেমন লাগছে? কি হয়েছে দিদি, শরীর ঠিক আছে তো? ব্যাস, আনন্দী ধরা পড়ে গেলে তো। ওনার চোখের সামনে কিন্তু ফাঁকি দেওয়া খুব মুশকিল। ফাঁকি তো সে অনেকেই দিচ্ছে, কি আর করা যাবে, কিন্তু সত্যি তো আর চাপা থাকে না। কি হয়েছে দিদি আমায় বল। কি আবার হবে, ছাড়ো তো সব কথা। তুমি ওকে দেখলে? ওই দেখো, ওর নাম সুন্দর, আমার বন্ধু, কলেজে গিয়ে আলাপ হয়েছে, খুব ভালো ছিল। থাক বাবা থাক, খুব ভালো খুব ভালো। তবে তোমার নামটা যেমন সুন্দর, মনটাকেও তেমনি রেখো। মনটাও সেরকমই গো, তাই তো কলেজে গিয়ে প্রথম দিনই আমার ওর সাথেই বন্ধুত্ব হয়েছে। ভারী ভালো ছেলে। বন্ধুত্ব বলো না, বলো তুমি আমাকে রেস্কিউ করলে। আনন্দী, তোমাদের এই বাড়িটা কিন্তু খুব সুন্দর, মানে লিটারেলি সত্যিই সুন্দর। বাড়ির মানুষগুলো খুব সুন্দর, বাড়ির মানুষগুলো ভালো বলেই না বাড়িটাও এত সুন্দর। বলছি ভাই শোনো না, এই যে আমি অসুস্থ হয়ে গেছি না, সে কথাটা ঠাম্মিকে বলো না, ঠাম্মি তো সুগার আছে, টেনশন করবে। খুব সুন্দর, তুমি থাকো, তোমারও থাকতে থাকতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেসব পরে হবে। আরে দিদি ভাই, সত্যি করে বলতো, কোনো কিছু না লুকিয়ে, তুই একা বাড়ি এলি, আর কেউ এলো না, নিশ্চয়ই একটা কিছু হয়েছে তাই না? হ্যাঁ হয়েছে তো, হয়েছে, তবে আনন্দী না, আমার হয়েছে। আসলে কি জানেন তো ঠাম্মি, আমার না মাঝে মাঝেই পড়াশোনা করতে ইচ্ছে করে না। ওই তো আজকেও ওরকমই হলো, কিছুতেই পড়াশোনা করতে ইচ্ছে করলো না, ক্লাস করতে ইচ্ছে করলো না। তখন আনন্দী বললো এখানে চলে আসতে, ব্যাস আমিও চলে এলাম। সে খুব ভালো করেছো বাবা, প্রথমবার আমাদের বাড়িতে এসেছো, তুমি তো খুব মিষ্টি, তাই মিষ্টি মুখ না করিয়ে আমি তোমায় ছাড়ছি না। ও দিদি ভাই, তোরা গল্প কর, আমি আসছি। মিষ্টি আনতে যাচ্ছ? দরকার নেই তো, আমি কেন গল্প করবো? গল্প তো তুমি করবে। দেখো কলেজে গিয়ে আমি গল্প করার অনেক স্কোপ পাই, কিন্তু তুমি কি আর ওর সাথে গল্প করার টাইম পাবে? সুন্দর, আমার ঠাম্মি কিন্তু পুরোনো দিনের অনেক পুরনো গল্প জানে, কোনো গল্প মিস করবে না, সব শুনবে। আর মিষ্টি আমি নিয়ে আসছি। কোনো মিষ্টি আনতে হবে না, আমরা এখানে বসে আমরা একসাথে গল্প করি, মিষ্টি দরকার নেই, ছাড়ো তো। তুমি থামো তো। ছাড়ো ছাড়ো, ও পাগল মেয়ে। আচ্ছা যা বলছিলাম বাবা, বলছি তোমার বাড়ি কোথায় গা? যাই দেখি তো। বাবা, ফ্রিজে তো কোনো মিষ্টি। দেখেছো, ফ্রিজে মিষ্টি না থাকলে কি হবে? মা একদম মুশকিল আসান ঠিক পায়েস বানিয়ে রেখে দিয়েছে। সত্যি এর থেকে ভালো মিষ্টি মুখ সুন্দরের জন্য আর কি হতে পারে বাবা। আচ্ছা ঠিক আছে, নিয়ে ঠিক চলে যাবো, দেখি। দিদি ভাই, দিদি ভাই, আবার তুমি আনন্দী, আবার তুমি আমার কাজটা বন্ধ করে দিলে। আমি ওই পড়ে গেল হাত থেকে। যা নষ্ট করা সব তো করে দিলে, যা সর্বনাশ সব তো হয়ে গেল। না না, আমি তো ইচ্ছা করে করিনি মাসিমা, ওই একটুখানি পায়েস নেবো বলে নিতে গিয়ে ব্যালেন্স অজুহাত দিয়ে কি হবে আর? হ্যাঁ, মা দুর্গার পুজোর জন্য এই পায়েসটা বানিয়ে রাখলাম, তুমি সেটাকে কিভাবে নষ্ট করলে? ইস, এবারে মা দুর্গা রুষ্ট হলে না কি হয় দেখো। প্লিজ মাসিমা এভাবে বলবেন না, আমি তো ইচ্ছা করে করিনি। ও দিদি ভাই, দিদি ভাই কি হয়েছে রে, কিসের আওয়াজ? ঠাম্মি, মা দুর্গার ভোগের পায়েস না আমি নষ্ট করে ফেলেছি গো। কিচ্ছু হবে না দিদি, কিচ্ছু হবে না। ওরে তুই তো ইচ্ছে করে করিসনি।
না ঠাম্মি, আমি ইচ্ছে করে তো করিনি, কিন্তু তাও দেখো মা দুর্গার ভোগের পায়েস, মা দুর্গার খাবার আমি এভাবে ফেলে নষ্ট করে দিলাম। ছি 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 ঠাম্মি, আমি এটা কি করলাম বলো তো? তুমি দেখো পুরো আমি কিভাবে। আরে আনন্দী, তুমি ছি ছি করছো কেন? আমাদের বাড়িতে যখন খাবার পড়ে যায় আমরা কি করি জানো? আমরা ওই জায়গাটা পরিষ্কার করে নিই, ব্যাস। তাহলে আর মায়েরা রাগ করেন না, দেখবে মা দুর্গাও রাগ করবেন না। কি তাই তো ঠাকুমা? হ্যাঁ, এই কথাটা তুমি একদম ঠিক বলেছো। ও দিদি ভাই, তুই এক কাজ কর, তাড়াতাড়ি করে জায়গাখানা পরিষ্কার করে নে, তারপর তুই আবার পায়েস করে ফেল। তাই না? হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও আমি এক্ষুনি সবটা পরিষ্কার করে দিচ্ছি। এই না 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 না, তুমি পরিষ্কার করতে যাও না, আবার তাহলে তোমার মাথা ঘুরে যাবে। তার চেয়ে বরং আমি পরিষ্কার করে দিচ্ছি। তুমি করবে? হ্যাঁ, কেন? আমি ঘরের কাজ করতে পারি তো, কোনো অসুবিধা নেই। আনন্দী, তুমি প্লিজ ঘরে চলো, একটু রেস্ট নেবে, চলো এসো। ওমা ঠাম্মি, তুমি এখানে এ মা, কি এটা কি করে হলো? আরে দেখো না তনুশ্রী দিদি, মা দুর্গার ভোগের পায়েসটা আমি নষ্ট করে ফেললাম। সে নয় পড়ে গেছে, কিন্তু তোমার মুখটা এমন দেখাচ্ছে কেন? তোমার শরীর ঠিক আছে তো? আরে বাবা, সেটাই তো হচ্ছে কথা, আমাকে তো কিছুই বলতে চায় না। ও বলি, এই ছেলেটির নাম হচ্ছে সুন্দর, ওকে তো বাড়িতে নিয়ে এলো কলেজ থেকে, তারপরে সোজা রান্নাঘরে ঢুকে গেল। না, আমার মনে হয় ওই রোদের জন্য একটু মাথাটা ঘুরে গেছিল। মাথা ঘুরে গেছে মানে? ও আদি, দেখ না মেয়েটার কি হয়েছে। না না মা, তেমন কিছু না। আরে সুন্দর এমনি এমনি বলছে গো। কিছু হয়নি, তারপরেও আপনাকে সামলানোর জন্য আপনার হাত একজনকে ধরে থাকতে হচ্ছে। এখানে দাঁড়িয়ে আর কথা বলে লাভ নেই, আসুন ঘরে আসুন। আপনার এরকম অবস্থা হয়েছে, আপনি আমাকে ফোন করে জানাননি কেন? রাস্তায় যদি একটা কিছু হয়ে যেত তখন কি হতো? আমার মনে হয় আনন্দী কিছু একটা নিয়ে খুব চিন্তা করছে, আর সেখান থেকেই বোধ হয়। স্যার বলছি, মহিলার কোনো খবর পেলেন? ওই মহিলার সম্বন্ধে এখন আর কোনো কথা না, আপনি এখন ঘরে গিয়ে রেস্ট নেবেন, আসুন। জানো তো বড় বৌমা, ভাগ্যে সেই ছেলেটি ছিল, ওই তো দিদি ভাইকে বাড়িতে নিয়ে এলো, বড় ভালো ছেলে গো। না না, আমি আনন্দীকে নিয়ে আসিনি, বরং উল্টোটাই হয়েছে, আনন্দী আমাকে নিয়ে এসেছে। হ্যাঁ, তাতে একটা লাভ অবশ্য হয়েছে, আমার এই বাড়িটাতে আসা হলো, এই সুন্দর মতো একটা বাড়িতে আপনাদের সাথে আলাপ হলো। আর আনন্দীর শরীর খারাপ নিয়ে বেশি ভাববেন না, ও ঠিক হয়ে যাবে। কি তাই তো আনন্দী? হ্যাঁ বা, তুমি তো খুব সুন্দর করে কথা বলো, বাড়ি মিষ্টি ছেলে তুমি। তা বাবা, আমি বলছিলাম কি, আমাদের আনন্দীকে ওই কলেজে একটু দেখে শুনে রেখো, কেমন? দেখছোই তো ওর ওপর দিয়ে কত জ্বর যাচ্ছে, তাই না? আমি একেবারে ছায়ার মতো ওর সাথে থাকবো, আপনি একটুও ভাববেন না। আনন্দী, আপনি কি এখানে বসে থাকবেন নাকি ঘরে যাবেন? চলুন, রেস্ট নিতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।